রাশিয়া এবার ইরানে পাঠাতে যাচ্ছে তাদের সবচেয়ে আধুনিক হেলিকপ্টার K-52 এলিগেটর। এটা নিয়ে ইতিমধ্যে গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা তৈরি হয়েছে, কারণ এই হেলিকপ্টার সাধারণ যুদ্ধ হেলিকপ্টারের মধ্যে নয়, বরং এটি পৃথিবীর সবচেয়ে উন্নত আক্রমণাত্মক হেলিকপ্টারগুলোর একটি। এই হেলিকপ্টারগুলো রাশিয়া তাদের সেনাবাহিনীতে ব্যবহার করে থাকে। আজ পর্যন্ত এই হেলিকপ্টার বাইরের কোনো দেশের কাছে তারা বিক্রি করেনি। তাহলে হঠাৎ করে কেন এই হেলিকপ্টার ইরানে পাঠানো হচ্ছে? K-52 এলিগেটরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর ডুয়াল ইঞ্জিন সিস্টেম। দুটি প্রধান পাখা রয়েছে আর এতে মোট 6টি ব্লেড আছে, যা একসাথে ঘুরে প্রচণ্ড গতি তৈরি করে। এর ফলে এটি খুব দ্রুত আকাশে উঠতে পারে এবং যে কোনো দিকে সরাসরি আক্রমণ চালাতে সক্ষম। এই হেলিকপ্টারে দুটি আসন রয়েছে, একজন পাইলট আর একজন অস্ত্র নিয়ন্ত্রণকারী কর্মকর্তা। দুজন মিলে যুদ্ধক্ষেত্রে মুহূর্তের মধ্যে টার্গেট নির্ধারণ করতে পারে। K-52 হেলিকপ্টারকে বলা হয় ফ্লাইং ট্যাঙ্ক, কারণ এর বডি এতটাই শক্তিশালী যে সাধারণ মেশিনগান বা ছোট মিসাইলের আঘাতেও এটি সহজে ক্ষতিগ্রস্ত হয় না। হেলিকপ্টারটির ককপিটে বসানো আছে বুলেট প্রুফ গ্লাস। শুধু তাই নয়, এতে বসানো আছে উন্নত নাইট ভিশন সেন্সর ও রাডার সিস্টেম, যা রাতের অন্ধকারে ও শত্রুর ট্যাঙ্ক, যানবাহন বা লুকিয়ে থাকা সৈন্যকে শনাক্ত করতে পারে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো K-52 পৃথিবীর প্রথম এমন হেলিকপ্টার যা শত্রু ফাইটার জেটকেও টার্গেট করতে পারে। এতে বসানো আছে ভিখার ও আতাকা সিরিজের গাইডেড মিসাইল, যেগুলো প্রায় 10 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এছাড়া এতে রয়েছে 30 মিলিমিটার কামান, যা 1 মিনিটে শত শত রাউন্ড গুলি ছুড়তে পারে। এই হেলিকপ্টারে আরও আছে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। এর মাধ্যমে শত্রুর রাডার, ড্রোন বা মিসাইল, এমনকি স্যাটেলাইট সিগন্যালও হারিয়ে ফেলতে পারে। অর্থাৎ এই হেলিকপ্টার আকাশে থাকলে আশেপাশে প্রায় 2 কিলোমিটার এলাকায় যে কোনো ইলেকট্রনিক সিগন্যাল জ্যাম করে দিতে পারে। K-52 নিজস্ব রাডার সিস্টেমে চলে, যার মানে হলো এটি বাইরের কোনো সিগন্যালের উপর নির্ভর করে না। ফলে শত্রু চাইলেও এই হেলিকপ্টারকে সহজে ট্র্যাক করতে পারে না। এরই স্টেলথ বা গোপনীয়তার ক্ষমতাই এটিকে আরও বিপজ্জনক করে তুলেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, রাশিয়া ও ইরানের মধ্যে সম্প্রতি বেশ কয়েকটি মারণাত্মক সামরিক চুক্তি হয়েছে। রাশিয়া ইরানকে আধুনিক যুদ্ধবিমান, মিসাইল ও হেলিকপ্টার দিচ্ছে। এর আগে রাশিয়া ইরানকে কামিকাজে ড্রোন সরবরাহ করেছিল, যেগুলো ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হয়েছে বলেও ধারণা করা হয়। এর আগে রাশিয়া ইরানে তাদের Su-35 যুদ্ধবিমান পাঠিয়েছিল। তখনও পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছিল। এবার K-52 পাঠানোর ঘোষণায় আবারও আমেরিকা, ইউরোপ ও ইসরায়েলে কূটনৈতিক আলোচনার ঝড় উঠেছে। বিশেষ করে ইসরায়েল এই ঘটনাকে খুব গুরুত্ব দিয়ে দেখছে, কারণ ইরানের হাতে এমন আধুনিক হেলিকপ্টার মানে মধ্যপ্রাচ্যে তাদের দাদাগিরি আর ঠেকানো সম্ভব নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছেন, রাশিয়ার এই পদক্ষেপ সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া ও ইরানের এই ঘনিষ্ঠতা নতুন কোনো সামরিক জোটের ইঙ্গিত হতে পারে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে পড়ে গেছে, আর ইরানও দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। দুদেশই তাই একে অপরের সহযোগিতায় নতুন কৌশল খুঁজছে। ইরান রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে, আর রাশিয়া তার বিনিময়ে দিচ্ছে আধুনিক হেলিকপ্টার ও যুদ্ধবিমান। ইরান ইতোমধ্যে তাদের ড্রোন প্রোগ্রামে বড় সাফল্য পেয়েছে। এখন যদি K-52 এর মতো শক্তিশালী হেলিকপ্টার তাদের হাতে আসে, তাহলে ইরানের আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণ ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। রাশিয়ার জন্য এই চুক্তি লাভজনক, কারণ তারা একদিকে নিজেদের পুরনো মিত্র ইরানকে শক্তিশালী করছে, অন্যদিকে নিষেধাজ্ঞার মধ্যেও নতুন অর্থনৈতিক পথ খুলে নিচ্ছে। তবে পশ্চিমা দেশগুলো এই চুক্তিকে একেবারে ভালোভাবে নিচ্ছে না। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই বলেছে, রাশিয়া ও ইরানের এই সামরিক সহযোগিতা গোটা বিশ্ব নিরাপত্তার জন্যই চিন্তার বিষয়। ইউরোপীয় ইউনিয়নও সতর্ক করেছে, এমন কোনো অস্ত্র চুক্তি যদি আন্তর্জাতিক আইন ভঙ্গ করে, তবে তার কঠোর প্রতিক্রিয়া আসবে। সব মিলিয়ে K-52 এলিগেটরের ইরানে পৌঁছানো শুধু একটি সামরিক খবর নয়, এটি একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। এই হেলিকপ্টারের আগমন মধ্যপ্রাচ্যের নতুন এক অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে পারে। এই ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে যে আলোচনার ঝড় উঠেছে, তা ইঙ্গিত দিচ্ছে রাশিয়া ও ইরান একসাথে নতুন এক সামরিক অধ্যায়ের সূচনা করছে।